এখানে দেখুন এই লেভেলে যতবার এই প্রাইসটি এসছে ততবারই আপ মুভ হয়েছে। এখানে এসছে, আপ মুভ হয়েছে, এখানে এসছিল, আবারও আপ মুভ হয়েছে, কিন্তু আবার এখান থেকে নিচে এসছে, ঠিক এই লেভেলের আশেপাশে এসে আবারও এখান থেকে উপরে গেছে। তারপর দেখুন এখানে আবারও স্টক প্রাইসটি ঠিক এই লেভেলে টাচ করেই আবারও একটি এখান থেকে আপ মুভ হয়েছে। তো আমরা যদি এই সমস্ত লেভেল আইডেন্টিফাই করতে পারি যে স্টক প্রাইসটি এখান থেকে কতটা আপ মুভ হয়েছে এবং এখান থেকে কতটা আপ মুভ হয়েছে, তারপর কতটা নিচে এসছে, আমরা একটু মেজার করে দেখে নেব। প্রথমে এখান থেকে ধরলাম, এখান থেকে আপ মুভ হয়েছে কতটা, দেখুন মোটামুটি 22% মতো। তো এখান থেকে 22% উপরে গেছে, আবারও ঠিক 22% নিচে এসছে, আবারও মোটামুটি 20% মতো উপরে গিয়ে আবারও নিচে এসে 20%, ঠিক একইভাবে আবারও 23% মতো উপরে গিয়ে একইভাবে নিচে এসছে, উপরে নিচে উপরে নিচে। তাই আমরা প্রথমে এই সমস্ত স্টক বাছাই করব। এই সমস্ত স্টক বাছাই করার পর আমরা এমন একটা স্ক্রিনার তৈরি করব যে এই স্টক প্রাইসটি এই লেভেলে আসা মাত্রই আমরা জানতে পারবো যে আমরা এখানে যদি এন্ট্রি করি তো 20% মতো প্রফিট নিতে পারবো। তো এটা তো গেল একটা উদাহরণ। এখানে দেখুন এই স্টক প্রাইসটি কিন্তু 52 উইক লোয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু আপ মুভ হয়েছিল, তারপর আবারও ঠিক এই লেভেলেই টাচ করে উপরে গিয়ে আবারও ঠিক এখানে এসে দাঁড়িয়ে আছে। তো ফার্স্ট এবং সেকেন্ড, তো এটি কিন্তু একটি দারুণ সাপোর্টের কাজ করবে। এখানে দেখুন ঠিক এই জায়গায় এসে প্রাইসটি দাঁড়িয়ে আছে, আমরা যদি এখানে এন্ট্রি করি তো এই লাস্ট হাই পর্যন্ত টার্গেট রাখতে পারি। তাই কোন স্টকগুলো এই 52 উইক লো এর কাছাকাছি ঘোরাফেরা করছে আমরা এমন একটা স্ক্রিনার তৈরি করব যাতে সেটাও এক ক্লিকেই বুঝতে পারি। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে দুটো স্ক্রিনার তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমত বলে রাখি, সাধারণত আমি যে স্টকগুলোতে ট্রেড করে থাকি সেই স্টকগুলোর স্ক্রিনার এবং ট্রেডিং জার্নাল সম্পূর্ণ শেয়ার করে দিয়েছি। আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড, তারপর ট্রেডিং জার্নাল, তারপর ভিউ, এটিকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নেব। রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখানে দেখুন নিচে 4টি শিট আছে। প্রথমটি স্ক্রিনার, তারপর টোটাল স্টক, তারপর ওপেন পজিশন এবং তারপর ক্লোজ পজিশন। এখানে দেখুন আমি সমস্ত স্ক্রিনার গুলো এখানে কপি পেস্ট করেছি। আপনি শুধু এই সিম্বল গুলোকে কপি করে নোটপ্যাড থেকে আপনি চার্টিংকে ওয়াচলিস্ট তৈরি করে নিতে পারেন। কিভাবে করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত টানলাম, কপি করলাম, নোটপ্যাডে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, ফাইলটিকে সেভ করে দিলাম, সিম্বল নামে সেভ করলাম। চার্টিংকে প্রথমে ওয়াচ লিস্টে যাব, এখানে ওয়াচ লিস্টে গিয়ে এখানে নতুন করে একটা ওয়াচ লিস্ট তৈরি করে নিতে পারেন, অথবা আপনার যদি ওয়াচ লিস্ট তৈরি করাই থাকে আপনি এখান থেকে অ্যাড ভিউজটা ক্লিক করবেন। আমি একটা নতুন ওয়াচ লিস্ট তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্ট, এখানে যে কোনো একটা নাম দিলাম, সেভ করে দিলাম। এখানে অ্যাড ভিউ স্টকস, চুজ ফাইল, সিম্বল, এই ফাইলটিকে নিয়ে জাস্ট আমি ওপেন করে দিলাম, এখানে আপলোড করে দিলাম। এখানে দেখুন 136টি স্টক এখানে অ্যাড হয়ে গেছে। আপনি সিম্পলি এভাবেই ট্রেডিং জার্নাল থেকে সিম্বল গুলোকে নিয়ে চার্টিংকে ওয়াচ লিস্ট তৈরি করে নেবেন। তো এখন আমরা সেই স্ক্রিনারটি তৈরি করব যে স্ক্রিনারের মাধ্যমে বুঝতে পারবো যে কোন ফান্ডামেন্টালি স্ট্রং স্টক গুলো 20% নিচে দাঁড়িয়ে আছে। তো আমি ওয়েবসাইট থেকেই এখানে ফান্ডামেন্টাল স্ক্রিনার, এখানে টপ 100 স্টকে যাব। আমি এটিকে নতুন একটা ট্যাবে ওপেন করে নেব। রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখানে দেখুন টোটাল 87 নং স্টক আছে, যে স্টক গুলো মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং। তো এখানেই আমরা সেই কন্ডিশনটি লাগাবো যে এই 87 নং স্টকের মধ্যে কোন স্টকটি 20% নিচে দাঁড়িয়ে আছে। তো এখানে নিচে যাব, এখানে দেখুন যে কোয়ারি গুলো লাগানো আছে এগুলো থাকবেই। আমরা শেষে শুধু একটি মাত্র কোয়ারি ইনসার্ট করব, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই স্টকটি লাস্ট হাই থেকে 20% নিচে আছে। আমরা টেকনিক্যাল চার্ট দেখে যদি এন্ট্রি করি তো এখান থেকে 20% প্রফিট নিতে পারি, মানে লাস্ট হাই পর্যন্ত। তো একদম শেষে জাস্ট এখানে টাইপ করবো আমরা অ্যান্ড, এখানে কার্সর রেখে একটা স্পেস দিলাম, এখানে লিখবো AND, অ্যান্ড দিয়ে এখানে লিখবো কারেন্ট প্রাইস। কারেন্ট, এখানে দেখুন কারেন্ট প্রাইস চলে এসছে। আমি জাস্ট এই কারেন্ট প্রাইসে একবার ক্লিক করে নিলাম। কারেন্ট প্রাইস এখানে লেস দেন দিয়ে 0.80। আমাদের যেহেতু 20% নিচে চাই তাই 100 থেকে -20, তাই এখানে দিলাম 0.80। এখন একটা স্পেস দিয়ে এখানে দেবো ইনটু, তো এখানে স্টার দিলাম, জাস্ট স্টার দিয়ে একটা স্পেস দিলাম,
এবারে টাইপ করব আমরা হাই প্রাইস, মানে লাস্ট হাই প্রাইস থেকে 20% নিচে, HIGH, এখানে হাই প্রাইস চলে এসছে, জাস্ট এই হাই প্রাইসটিকে সিলেক্ট করে নিলাম, ব্যাস কমপ্লিট। এখন আমরা জাস্ট রান দিস কোয়ারি এখানে একবার ক্লিক করে নেব। রান দিস কোয়ারি, এখানে দেখুন টোটাল 87 নং স্টক থেকে মাত্র 8 নং স্টক আসলো, আর যে স্টক গুলো লাস্ট হাই থেকে 20% নিচে দাঁড়িয়ে আছে। আমরা এই স্টক গুলোর একবার চার্ট দেখে নেব। আমরা প্রথমে এখানে KRBL এটির চার্ট দেখে নেব। এটি দেখুন KRBL এর চার্ট, এই লাস্ট হাই থেকে কারেন্ট প্রাইস এখানে দেখুন 24% নিচে স্টক প্রাইসটি দাঁড়িয়ে আছে। এখান থেকেও কিন্তু 20% নিচে এসেছিল, আবার এখান থেকেই 20% উপরে গেছিল, ঠিক আবারও 20% নিচে এসছে, তাই এখান থেকেও 20% উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা যদি এই সমস্ত স্টককে আইডেন্টিফাই করে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এন্ট্রি করি, তো এখান থেকে আমরা 20% প্রফিট নিতে পারি। তো এবারে আমরা সেই স্ক্রিনারটি তৈরি করব, যে স্ক্রিনারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অল টাইম হাই থেকে কোন স্টকগুলোর প্রাইস 20% নিচে আছে। আমরা যেটা তৈরি করলাম সেটা কিন্তু লাস্ট হাই প্রাইস থেকে 20% নিচে, কিন্তু আমরা এবারে যেটা তৈরি করব সেটি হলো অল টাইম হাই থেকে কারেন্ট প্রাইস 20% নিচে। ঠিক আবারও ফান্ডামেন্টাল স্ক্রিনার, এখানে টপ 100 স্টক, রাইট ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। নিচে যাব, আমরা এখানেই একটা স্পেস দিয়ে এন্ড এখানে আমরা টাইপ করব কারেন্ট প্রাইস, এখানে একটা স্ল্যাশ দেব, ফন্ট স্ল্যাশ, একটা স্পেস দিয়ে হাই প্রাইস, এখানে দেখুন হাই প্রাইস, তার নিচে হাই প্রাইস অল টাইম, আমি হাই প্রাইস অল টাইম কি নিলাম। এখন এখানে আমরা লেস দ্যান দিয়ে 0.80, এখন আমরা রান দিস কোয়ারি করব। রান দিস কোয়ারি, এখানে দেখুন টোটাল 87 নং স্টক থেকে 33 নং স্টক টিকে গেল, যে স্টকগুলোর কারেন্ট প্রাইস অল টাইম হাই থেকে 20% নিচে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা ইনফোসিসের চার্ট দেখে নেব। এটি দেখুন ইনফোসিসের চার্ট, এটি অল টাইম হাই এবং কারেন্ট প্রাইস এখান থেকে 20% নিচে স্টক প্রাইসটি ঘোরাফেরা করছে। এই অল টাইম হাই থেকে কারেন্ট প্রাইস এখানে দেখুন 22% নিচে এই প্রাইসটি ঘোরাফেরা করছে এখানে। তো আমরা যদি অল টাইম হাই পর্যন্ত টার্গেট রাখি, তো এখানে একটা দারুণ প্রফিট নিতে পারি। তো আমরা এভাবেই ফান্ডামেন্টাল স্ট্রং স্টক গুলোকে স্ক্রিনিং করে বের করে নিতে পারি এবং তারপর টেকনিক্যাল চার্ট অনুযায়ী জাস্ট এন্ট্রি করে টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারি। আর যে স্টক গুলো আমাদের এই সমস্ত টার্গেট হিট তো করবেই। তো আগামীকাল আমরা কোন স্টকে স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি করতে পারি, এখানে দেখুন ম্যানকাইন্ড এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, আর আমরা এখানে যদি আগামীকাল এন্ট্রি করি, তো এখান থেকে আমাদের টার্গেট অনলি 5%। আমরা যদি কালকে এই মার্কেট প্রাইসে এন্ট্রি করি, তো এখান থেকে 5% এখানে এই লেভেলে আসলেই আমরা এখান থেকে এক্সিট করব অনলি 5%। যেহেতু এই স্টকিস্টিকের 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, তাই আমরা এই স্টকে এন্ট্রি করতে পারি আগামীকাল অনলি 5% এর জন্য। তবে এই স্টকটি কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।